হিজরতের পর মদিনা ছিল যেন এক নতুন স্বপ্নের শহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা সেখানে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছিলেন। মসজিদের নববী তখনও নতুন, কাঁচামাটির দেয়াল, খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি স্তম্ভ আর ছাউনি হিসেবে খেজুর পাতার ছাদ। দিনের বিভিন্ন সময় সাহাবীরা একত্রিত হতেন নামাজের জন্য, কিন্তু সমস্যা ছিল সবাইকে একসাথে নামাজে ডাকবে কিভাবে। মদিনার সকালগুলো শান্ত হলেও প্রাণবন্ত ছিল। সূর্য উঠলেই বাজারের লোকজন আসা যাওয়া শুরু করত, শিশুরা খেলতো আর ব্যবসায়ীরা দোকান খুলত। এই ব্যস্ততার মাঝেই নামাজের সময় হয়ে যেত, কিন্তু মসজিদে ডাক পৌঁছতো না সবার কানে। একদিন সাহাবীরা বসে আলোচনা শুরু করলেন, আমরা কিভাবে নামাজে ডাকবো সবাইকে একসাথে। প্রস্তাব এলো শিঙ্গা বাজানো যেমন ইহুদিরা করে, ঘণ্টা বাজানো যেমন খ্রিস্টানরা করে, আগুন জ্বালানো যেমন মজুসিরা করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো অন্য জাতির পদ্ধতি, ইসলাম হবে আলাদা, আল্লাহর দেওয়া নিজস্ব কোনো পদ্ধতি থাকবে। ঠিক এই সময় ঘটল অলৌকিক ঘটনা। এক রাতে সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, একজন সাদা পোশাকের একটি মানুষ ঘণ্টা হাতে নিয়ে চলছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনি কি এই ঘণ্টাটি বিক্রি করবেন? লোকটি জিজ্ঞেস করলো, তুমি এটি দিয়ে কি করবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মানুষকে নামাজে ডাকতে ব্যবহার করব। তখন লোকটি মৃদু হাসলেন এবং বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শেখাবো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, জি, অবশ্যই শেখান। এরপর লোকটি ধীরে ধীরে আজানের শব্দগুলো শোনাতে লাগলেন। তার কণ্ঠ ছিল গভীর, শক্তিশালী, কিন্তু একই সাথে শান্তি ও প্রশান্তিতে ভরা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘুম ভাঙার পর তার হৃদয় তখনও কাঁপছিল। এ যেন স্বপ্ন নয়, বরং সত্যি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। পরদিন সকালে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত স্বপ্নের সব কথা বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনলেন, তারপর হাসলেন এবং বললেন, এটি একটি সত্য স্বপ্ন, ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি সুন্দর কণ্ঠে শব্দগুলো উচ্চারণ করো, কারণ তোমার কণ্ঠস্বর সবচেয়ে সুন্দর ও প্রভাবশালী। প্রথম আজানের ধ্বনি বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের পাশে দাঁড়ালেন, বুকে শ্বাস ভরে নিলেন এবং আকাশের দিকে মুখ তুলে প্রথম আজান দিলেন। সেই সুরেলা কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি মদিনার বাতাসে ছড়িয়ে পড়ল। মানুষ তাদের কাজ থামিয়ে দিল, বাজারের কোলাহল থেমে গেল, শিশুরাও চুপ হয়ে গেল। প্রথমবারের মতো মুসলিম উম্মার নিজস্ব আহ্বান আকাশে প্রতিধ্বনি হলো। আজানের তাৎপর্য ও বরকত জানেন? আজান কেবল নামাজের ডাক নয়, এটি আল্লাহর মহিমার ঘোষণা, তাওহীদের দাওয়াত এবং মুক্তির আহ্বান। আজানের প্রতিটি শব্দে ঈমান জাগ্রত হয়, গুনাহ থেকে দূরে থাকার তাগিদ আসে। হাদিসে এসেছে, আজানের শব্দ শোনার পর যে ব্যক্তি দোয়া পড়ে তার জন্য সুপারিশ করা হবে। আজানের শব্দ শুনে শয়তান পালিয়ে যায়। সেই দিন থেকে আজান পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে। আজ এক প্রান্তে ফজরের আজান শেষ হওয়ার আগে পৃথিবীর অন্য প্রান্তে ফজরের আজান শুরু হয়ে যায়। এভাবে 24 ঘন্টার পৃথিবীর আকাশে আল্লাহু আকবার ধ্বনি থেমে থাকে না। যে স্বপ্ন থেকে আজান এসেছে তা এক সাহাবীর হৃদয়ে নেমে এসেছিল আল্লাহর পক্ষ থেকে। আজ সেই একই আহ্বান কোটি কোটি মুসলিমকে দিনে 5 বার ডাকছে আল্লাহর পথে। যখন তুমি আজানের শব্দ শোনো, মনে রেখো, এটি শুধু একটি ঘোষণা নয়, এটি আকাশ থেকে প্রেরিত একটি দাওয়াত, যা তোমাকে ডেকে বলছে, এসো, আল্লাহর দিকে ফিরে এসো, এসো, সফলতার পথে এসো।